আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির গৌরবের এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। সকালের প্রথম প্রহরে বাংলাদেশ আইনজীবী সমিতি এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা ছুটে আসেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানান গভীর শ্রদ্ধা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ছিল বাঙালি জাতির আত্মত্যাগ ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত। তারা আরও বলেন, শহীদদের এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। ২৬শে মার্চ এটা আমাদের বাংলাদেশের মানুষের জীবনে একটি ঐতিহ্য এবং এটা আমাদের ঐতিহ্যের দিক এবং এটা আমাদের স্বাধীনতার ঘোষণার দিক। আসলে এই ২৬শে মার্চের স্বাধীনতার অর্থ শুধু মুক্তিযোদ্ধার বিষয় নয়, মানুষের বাকস্বাধীনতাও, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের স্বাভাবিক চলাচল জীবনের স্বাধীনতা বড় বিষয়। এ সময় বক্তারা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। আমরা সবাই জানি আপামর কৃষক, শ্রমিক, জনতা সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু একটা পক্ষ, একটা দল ফ্যাসিস্ট, তারা এটাকে ছিনতাই করে নিয়ে গেছে। তো আজকে আমরা মনে হচ্ছে যে সেই ৭১ সালের ২৫শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা এবং আমাদের যে স্বাধীনতা করেছি, আজকে অনেক বছর পর আমার মনে হলো যে আসলে প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা বলতে যেটা বুঝি আমরা সেটা পেয়েছি এবং সেভাবে উদযাপন করেছি এবং আমি বাংলাদেশের আগামীর উন্নতি কামনা করি। এটাই হচ্ছে স্বাধীনতা দিবসের আমার স্লোগান। মহান স্বাধীনতা দিবসে এমন শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মধ্য দিয়ে আবারও জাতি প্রতিজ্ঞাবদ্ধ হয় শহীদদের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে প্রগতির পথে। আনুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা। স্বাধীনতার মূলনীতি